গুড মর্নিং এভরিওয়ান। সুপ্রভাত জানাচ্ছি আমাদের ত্রিপুরা রাজ্যের সকল সরকারি কর্মচারী ভাই বোন, দিদি, দাদা ও গুরুজনদের, যারা সরকার চালানোর প্রথম সৈনিক হিসাবে অনবরত উন্নয়নের মাপকাঠি তা নির্ধারণ করতে সাহায্য করছে। একটা নিউজ উঠে এসেছে যে এখনো বকেয়া দিয়ে আছে, এখনো বকেয়া দিয়ে আছে 25% বকেয়া দিয়ে। এই 25% বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য বিভিন্ন বিষয় খনন করে ভূতপূর্ব পরিস্থিতিতে রাজ্য কর্মচারীর স্বার্থে মুখ খোলেন ত্রিপুরা কর্মচারী সরকারি ফেডারেশন। এখানে যে খবরটা উঠে এসেছে, অ্যাকচুয়ালি সেন্ট্রাল গভর্নমেন্টে বর্তমানে 50% দিয়েছে, কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে বর্তমানে 25% দিয়ে আছে। অ্যাকচুয়ালি সেন্ট্রালে যে সরকার প্রতিষ্ঠিত সেটাও, আর রাজ্যে যে সরকার প্রতিষ্ঠিত, দুইটা সরকার সেম সরকারি, সেম গভর্নমেন্টই, সেম প্রতীকী, সেম পার্টি, তারপরেও বকেয়া ডিএর পরিমাণ 25%, মানে অর্ধেক। সেন্ট্রালে যত ডিএ পাই, স্টেট গভর্নমেন্ট তার অর্ধেক পাই। এখন আমরা কম্পেয়ার করার চেষ্টা করব বাকি স্টেট গুলাতে অ্যাকচুয়ালি ডিএর পার্সেন্টেজটা কতটুক, আর ত্রিপুরায় এত কম কেন, আর অষ্টম পে কমিশন বসবে কিনা, সেই বিষয়ে কোনো রিপোর্ট এসেছে কিনা, ত্রিপুরা সপ্তম বেতন কমিশনে কি হলো, সবকিছু আসছি। প্রথমত নিউজটা এসেছে বকেয়া ডিএ এখনো আছে 25%। এর মধ্যে সরকারি কর্মচারী ফেডারেশন সেটা দাবি উত্থাপন করেন বর্তমান সরকার রাজ্যের শিক্ষক কর্মচারীর জন্য কোনো কাজ করছে না, বারবার বঞ্চিত হচ্ছে। কর্মচারীদের বঞ্চনার শিকার বিজেপির আমলে। ইন্ডিয়া যদি ক্ষমতা এলে কর্মচারীর জন্য কি করবে তার ব্যাখ্যা দিয়েছেন শান্তিরঞ্জন দেব দেবনাথরা। ঠিক আছে, এখানে ডিএর পার্সেন্টেজ তো বকে আছে। আমরা বিভিন্ন স্টেট গুলো একটু একটু করে ঘুরে দেখি। আমাদের পার্শ্ববর্তী রাজ্য হলো আসাম। আসামে যে গভর্নমেন্ট, আমাদের স্টেটও সেম গভর্নমেন্টই, অর্থাৎ সেন্ট্রালও সেম গভর্নমেন্ট, মানে আসামও ডাবল ইঞ্জিন চলছে ত্রিপুরার মতো। আসামে বর্তমানে ডিএ পার্সেন্টেজ হলো 50%। তারা জানুয়ারিতে 4% ডিএ ডিক্লেয়ার করার পর আসাম স্টেটে, ঠিক আছে, আসামে বর্তমানে ডিএ পার্সেন্টেজ 50%, অর্থাৎ ত্রিপুরার সাথে 25% ডিফারেন্স। সেন্ট্রাল গভর্নমেন্টের যত ডিএ দিচ্ছে আসামের সেম পরিমাণ ডিএ দিচ্ছে। আমরা যদি উত্তরপ্রদেশের দিকে একটু ফলো আপ করি, নেক্সট স্টেট উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে বর্তমানে ডিএ পরিমাণ 46%। এটা জুলাই 2023-এর খবর। জানুয়ারি ডিএ কিন্তু এখনো কথা হয়নি বা আমরা কোনো নিউজ পাইনি। জুলাই 2023-এর খবর অনুযায়ী উত্তরপ্রদেশে বর্তমান ডিএ মূল বেতনকা 46%। ঠিক আছে, তো উত্তরপ্রদেশের খবর। আমি যদি ঘুরিয়ে ফিরে গুজরাটে যাই, গুজরাটে 4% দিয়ে হাইক করা হয়েছে, অর্থাৎ গুজরাটে 4% দিয়ে দেওয়া হয়েছে। আগে যেটা 42% ছিল সেটা বেড়ে 46% হয়েছে। গুজরাট স্টেট সেম সেম গভর্নমেন্ট। উত্তরপ্রদেশে যেরকম ডাবল ইঞ্জিন চলছে, গুজরাটেও ডাবল ইঞ্জিন চলছে, সেখানেও কিন্তু ডিএর পরিমাণ 46%। ঠিক আছে, আমরা যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে আমাদের যে পার্শ্ববর্তী রাজ্য মেঘালয়ের দিকে একটু ফলো আপ করি, মেঘালয়ে কিন্তু 3% দিয়ে দিয়েছে জুলাইয়ে। জানুয়ারিটা এখনো বকেয়া আছে, জুলাই 3% দিয়ে দেওয়ার ফলে মেঘালয়ে কিন্তু 39% হয়েছে, অর্থাৎ জানুয়ারি দিয়ে দিলে এটা 40% ছাড়িয়ে যাবে। মেঘালয় ন্যাশনাল পিপল পার্টি লেড গভর্নমেন্ট রেজিস্টার দ্য অ্যালাউন্স ফর দ্য এমপ্লয়ি এন্ড পেনশনার ফ্রম 36% to 39%, ওয়েট শর্টলি তার এফেক্ট 1 জুলাই 2023 থেকে। জানুয়ারিটা কিন্তু এখনো বকেয়া আছে। আমরা যদি পাঞ্জাব যাই, যেখানে বিরোধী দল শাসনে আছে, অর্থাৎ আম আদমি পার্টি সম্ভবত, এএপি, সেখানে ডিএর পার্সেন্টেজ 38%, যেটা তোমার ডিসেম্বর 1 যেটা ঘোষণা করা হয়েছে 38%, অর্থাৎ সেখানে ডাবল ইঞ্জিন চলছে না, তারপর ডিএর পার্সেন্টেজ কিন্তু 38%, মানে ত্রিপুরা থেকে 13% দিয়ে বেশি পাচ্ছে আসামে, আর সরি তোমাদের পাঞ্জাবে। সেখানেও পাঞ্জাবও ডিএর পার্সেন্টেজটা কতকটা বেশি হয়ে গেছে আমরা ত্রিপুরার লোকের তুলনা করলে। বিহার যাই, বিহার তো এত উন্নয়নশীল রাজ্য নয়, তুলনামূলক ত্রিপুরা বিহার থেকে আরো উন্নয়নশীল রাজ্য। বিহারও বর্তমানে ডিএর পার্সেন্টেজ যেটা উঠে এসেছে সেটা হলো 42 থেকে 46%। এটা জুলাইয়ের খবর। জানুয়ারির খবর যদি ছেড়েই দিই, আমাদের বিহার স্টেটে ও 46%। আমি শুধু উন্নয়নশীল রাজ্যগুলি ধরিনি, অনুন্নত রাজ্যগুলোও ধরেছি। উন্নয়নশীল রাজ্যগুলি তো নিজের সোর্স আছে, ইনকাম আছে, যেমন মহারাষ্ট্র ধরো, দিল্লি ধরো, ওয়েস্ট বেঙ্গল ধরো,
তারপরে তামিলনাড়ু ধরো, তার নিজস্ব ইনকাম সোর্স আছে, উড়িষ্যা ধরো, তাই তারা দিয়ে দিতেই পারে বেশি। আমি পার্টিকুলার সব ধরনের রাজ্যগুলোই তুলনা করছি, বিশেষ করে যেখানে বর্তমান সরকার সেম গভর্নমেন্ট ডাবল ইঞ্জিন আছে তা, বা যেখানে ডাবল ইঞ্জিন নেই সেখানে তা দেখছি। হরিয়ানা স্টেট যেখানে ডাবল ইঞ্জিন চলছে সেখানেও 50% দিয়ে হয়ে গেছে। এটা জানুয়ারি 1, 2024 থেকে এফেক্ট, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের যত পার্সেন্ট দিয়ে পাচ্ছে আমাদের হরিয়ানা রাজ্য সেম পরিমাণ দিয়ে কিন্তু পাচ্ছে। খুবই কষ্টের বিষয়, সেন্ট্রালে যে সরকার আছে স্টেটে সেই সরকার যেখানে যেখানে আছে সেখানে 50% বা 46% দিয়ে গেছে, কিন্তু ত্রিপুরাতে সেম সরকার থাকা সত্ত্বেও ডি এর পার্সেন্টেজটা কিন্তু অনেকটা কম, প্রায় অর্ধেক। মহারাষ্ট্র স্টেট উন্নয়নশীল রাজ্য, আমরা উন্নয়নশীল রাজ্যের সাথে তো কম্পেয়ার করতে যাচ্ছি না, কারণ মহারাষ্ট্র কিন্তু জুলাইয়ে 46% দিয়ে হয়ে গেছে, হয়তো জানুয়ারিতে সেটা 50% হয়ে যাবে। মানে মহারাষ্ট্র স্টেটের মতো উন্নয়নশীল স্টেটে 50% দিয়ে হয়ে গেছে, কিন্তু ত্রিপুরাতে কিন্তু এখনো হচ্ছে না, যদিও জানুয়ারিটা ঘোষণা করা হয়নি, 46% আছে এখনো, জানুয়ারিটা ধরলে হয়তো 50% মহারাষ্ট্র স্টেটও কিন্তু হয়ে যাবে। নেক্সট আমরা একটু মধ্যপ্রদেশের দিকে একটু ফলো আপ করি। মধ্যপ্রদেশে তো সেম গভর্নমেন্ট, মধ্যপ্রদেশে কি হচ্ছে, ডিএ মধ্যপ্রদেশে ডিএ 46% হয়ে গেছে। মানে আমরা যদি স্টেট গুলা দেখি, স্টেট গুলা সবগুলো একটু স্টাডি করি, মধ্যপ্রদেশ বলো, বিহার বলো, মিজোরাম বলো, আসাম বলো, পাঞ্জাব বলো, গুজরাট বলো, উত্তরপ্রদেশ বলো, আসাম বলো, মানে যেখানে সেম গভর্নমেন্ট আছে বা যেখানে সেম গভর্নমেন্ট নেই, বিরোধী দল আছে, সেখানেও 1.5% 40 ছাড়িয়ে গেছে, 46% 50% হয়ে গেছে। কিন্তু ত্রিপুরাতে আর সেন্ট্রালে সেম ডাবল ইঞ্জিন সরকার থাকা সত্ত্বেও ডিএর পার্সেন্টেজ কিন্তু অনেকটা কম, প্রায় অর্ধেক। তাহলে খবরটা অ্যাকচুয়ালি সত্য, ত্রিপুরায় বকেয়া ডিএর পরিমাণ 25% হয়ে গেছে। ত্রিপুরাতে ডিএটা অ্যাকচুয়ালি দুইবার ডিক্লেয়ার হয় না, জানুয়ারি এবং জুলাই ডিএ ডিক্লেয়ার হওয়ার কথা, কিন্তু জানুয়ারি জুলাই দুইবার ডিএ ডিক্লেয়ার হয় না। ত্রিপুরাতে একমাত্র নির্বাচন আসলেই ডিএ ডিক্লেয়ার হয়। যেরকম 2023-এ বিধানসভা নির্বাচন এসেছিল, তখন সব কর্মচারীরা, আপমম কর্মচারী ভাই বোন গুরুজনরা, দাদা দিদিরা 12% ডিএ পেয়েছিল। তারপর যখন বর্তমান লোকসভা নির্বাচনের প্রাককালে আবার সেম পরিমাণ দিয়ে কিছুটা বেড়ে যেটা 25% হয়েছে। অর্থাৎ নির্বাচন আসলে ত্রিপুরায় ডিএ ডিক্লেয়ারটা বেশি হচ্ছে ইদানিং। কোনো মানে অকেশন বা জানুয়ারি বা জুলাই, মানে জিনিসপত্রের দামের তারতম্যের উপর ভিত্তি করে ডিএটা বাড়ছে না। অ্যাকচুয়ালি স্টেট গভর্নমেন্টের এমপ্লয়িরা যেসব বাজার থেকে পণ্য বা সেবা ক্রয় করবে, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি সেই বাজার থেকেই পণ্য বা সেবা ক্রয় করবে। তো সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িরা তো আর জন্য তো আলাদা আর কোনো বাজার নেই, একই বাজার। তাহলে একই বাজারে যখন আপেল কিনতে যাবে, ফল কিনতে যাবে, মাংস বা তোমাদের ডিম বা অন্যান্য শাকসবজি, চাল ডাল, নিত্য প্রয়োজনীয় কসমেটিক জিনিস যখন কিনতে যাবে, স্টেট গভর্নমেন্টের কোম্পানির জন্য কি আর দাম তো আর কম করে নেই, দাম সেমই করা আছে। তাহলে জিনিসপত্রের দামের তারতম্য যদি সেন্ট্রাল গভর্নমেন্টের মানে ডিএটা বাড়ে থাকে, কারণ ইনফ্লেশন অনেক কিছু ডিপেন্ড করে, জিনিসপত্রের দামের তারতম্য ইন্ডেক্স অনেক কিছু ডিপেন্ড করে ডিএ ডিএ বৃদ্ধির জন্য, তাহলে স্টেট গভর্নমেন্টের এমপ্লয়িরা সেই ডিএটা পাবে না কেন? আর তুলনামূলক সেন্ট্রালে যে বাকি স্টেট গুলো আছে, উত্তরপ্রদেশ বলেছি, আসাম বলেছি, মেঘালয় বলেছি, নাগাল্যান্ড বলেছি, মহারাষ্ট্র বলেছি, মধ্যপ্রদেশ বলেছি, হরিয়ানা, পাঞ্জাব বলেছি, বিভিন্ন স্টেট গুলা বা কেরালা তুমি দেখতে পারো, কর্ণাটক দেখতে পারো, বিভিন্ন স্টেট গুলোতে ডিএ পরিমাণ অনেকটা বেশি, ত্রিপুরায় অনেকটা কম, কিন্তু জিনিসপত্রের দামের সাথে মিলতে গেলে বাকি স্টেট গুলোতে কিন্তু জিনিসপত্রের দাম কম কিন্তু ডিএ বেশি, ত্রিপুরাতে কিন্তু সেটা হচ্ছে না। সেই ডিএ নিবন্ধনটা কবে গুছিয়ে নিতে পারবে সরকার, সেই বিষয়ে কোনো সুষ্ঠু পদক্ষেপ নেই। আশা করি আস্তে আস্তে গুছিয়ে আনতে পারবে। আগের প্রিভিয়াস যখন গভর্নমেন্ট ছিল তখন আমরা ডিএ ব্যবধানটাও থাকতো, তখন ডিএ ব্যবধান থাকতো, ভালো ব্যবধানই থাকতো, প্রাক্তন যখন আমাদের এই কমিউনিস্ট শাসিত ছিল। কিন্তু তখন আমরা একটা নিউজ বা একটা তথ্য যেটা পেতাম যে সেন্ট্রাল থেকে দেয় না, সেন্ট্রাল থেকে দেয় না, সেন্ট্রাল থেকে দেয় না, অর্থ কেটে রেখেছে, সেন্ট্রাল থেকে দেয় না, তাই দিয়ে দিতে পারছে না। হ্যাঁ, আমরা এটা অনেকে বিশ্বাস করে নিয়েছি, অনেকে হয়তো বিশ্বাস করিনি। হ্যাঁ, সেম গভর্নমেন্ট তো নেই, সেন্ট্রাল সেম গভর্নমেন্ট নেই, স্টেটও সেম গভর্নমেন্ট নেই, দিয়ে তো হয়তো সেন্ট্রাল থেকে টাকা কমিয়ে দিতে পারে, যেটা এখন মমতা দিয়ে সেটা সেম বলছে, সেন্ট্রাল থেকে দেয় না। আগে যেটা মানিক সরকার বলতো, কিন্তু বর্তমানে তো সেন্ট্রাল আর স্টেটের সেম গভর্নমেন্ট। বর্তমান সরকার তো বলছে সেন্ট্রাল থেকে বারবার টাকা দিচ্ছে, কোনো অভাব রাখছে না। তাহলে সেন্ট্রাল স্টেট যদি সেম গভর্নমেন্ট থাকে, তারপর ডিএ পার্সেন্টেজটা এত কম কেন? এরপর একটা অংশ
কেন বঞ্চিত হয়ে যাচ্ছে অঙ্গনের কর্মীরা, এসপিওরা কেন ডিএ পাচ্ছে না, অঙ্গনের হেল্পাররা কেন ডিএ পাচ্ছে না, তারপরে সর্বশিক্ষা অভিযানে নিয়োজিত শিক্ষকরা কেন ডিএ পাচ্ছে না, বিভিন্ন কন্ট্রাকচুয়াল এমপ্লয়িরা কেন ডিএ পাচ্ছে না, পাম্প অপারেটররা কেন ডিএ পাচ্ছে না, হোমগার্ডরা কেন ডিএ পাচ্ছে না। মানে প্রথম সারি অনেক সৈনিক আছে, আশাকর্মী, যারা ডিএ পাচ্ছে না, তাদের কেন ডিএ দেওয়া হচ্ছে না, তাদের কেন লামসাম কেন বেতন বৃদ্ধি করা হচ্ছে না, তারা তো বেতন কম পায়। সেই বিষয়েও কোনো কোশ্চেন নেই। আশা করি আবার ডিএ পাবে ত্রিপুরা সরকারি কর্মচারী ভাই বোন গুরুজনরা। সবাই আশা করো আবার কবে নির্বাচন আসবে, নির্বাচন আসলে হয়তো আবার 1% আমরা ডিএ পেতে পারি, মানে কর্মচারী, সরকারি কর্মচারী 1% দিয়ে পেতে পারে। নির্ভর করছে নির্বাচন, কোনো মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন, জিনিসপত্রের দাম ইন্ডেক্স, তার উপর ভিত্তি করে ডিএ ডিক্লেয়ার হচ্ছে না আমাদের রাজ্যে। বিভিন্ন নির্বাচনের প্রাক্কালে ডিএ ডিক্লেয়ার হচ্ছে, আমরা এটাই দেখতে পাচ্ছি। আস্তে আস্তে দিয়ে গুছিয়ে নেওয়ার যে ফর্মুলাটা, সেটা কার্যকর হবে কিনা সেটাও কোশ্চেন মার্ক। কারণ 2024 এসে গেছে, 25-26 থেকে যদি অষ্টম বেতন কমিশন লাগু হয়ে যায়, যদিও সে বিষয়ে কোনো সুদূর উত্তর পাওয়া যাচ্ছে না, অষ্টম বেতন কমিশন বসবে কিনা, নাকি রিভিশন হবে অদূর ভবিষ্যতে, বা অতীত যদি আমরা একটু খোঁজ খবর নিয়ে দেখি, অতীতে কিন্তু প্রত্যেক 10 বছর পর পরই পে কমিশন বসে, কিন্তু এবার বসবে কিনা সে নিয়ে কোশ্চেন মার্ক। আশা করি এবার অষ্টম বেতন কমিশন বসবে, কিন্তু অষ্টম বেতন কমিশন যদি আমরা তোমাদের ধরে নেই জানুয়ারি 2016 এফেক্ট, তাহলে আমাদের হাতে 2 বছর, যে 2 বছরে কি 25% দিয়ে দেওয়া সম্ভব? কোনোভাবেই সম্ভব না। আর সেন্ট্রালে তো আবার এক কিস্তি দিয়ে আবার জুলাই দেবে, আবার ডিসেম্বরে দেবে, আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এখন হয়তো 25% আছে ডিফারেন্সটা, এরপর হয়তো 30% হবে, 34% হবে, কিন্তু বৃদ্ধিই পাচ্ছে ডিফারেন্সটা, কমার কোনো মানে পরিকল্পনা বা উদ্দেশ্য নেই। স্টেটে যখন 5% ডিক্লেয়ার করে, সেন্ট্রাল 4% ডিক্লেয়ার করে দিই, তাহলে কিভাবে আর ব্যবধানটা কমবে? অর্থাৎ আমরা যে মানে সুবিধাটা পাওয়ার কথা, সেন্ট্রালে সেম সরকার বা স্টেটে সেম সরকার থাকা, যে ডিএর যে সুবিধাটা পাওয়ার কথা, সেই সুবিধাটা কিন্তু আমরা পাচ্ছি না, বা ডাবল ইঞ্জিনের সুবিধা আমরা পাচ্ছি না। আগের মতোই চলছে, কর্মচারীরা সবসময় বঞ্চিত হয়ে আছে, হয়তো সেই ডিএর জন্য আবার বঞ্চিতই হসবে। আর সপ্তম বেতন কমিশন যেটা বলা হয়েছে দেওয়া হবে সেটাও কিন্তু দেওয়া হয়নি, এটা একটা রিভিশন দেওয়া হয়েছে, 2.25 থেকে 2.57 দেওয়া হয়েছে, যদিও সব স্তরের কর্মচারীরা 2.57 পাইনি। এই বকেয়া ডিএর উপর আমরা যে তথ্য দিয়েছি, সবগুলো তথ্য একদম সঠিক তথ্য তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। অন্যান্য স্টেটের যে ডিএর পার্সেন্টেজটা, সেটা তুলে ধরার চেষ্টা করছি। সেন্ট্রালের ডিএর পার্সেন্টেজটা তোমাদের সবার জানা আছে। এখন দেখার আমাদের রাজ্যের মানে ভালো গভর্নমেন্ট, সুষ্ঠু গভর্নমেন্ট কি করে ডিএ নিয়ে, কি সিদ্ধান্ত নিয়ে ডিএ নিয়ে, নাকি এই বঞ্চনা দেওয়ালে পিঠ থেকে দেবে। ধন্যবাদ সবাইকে, স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।